জি স্যার, শোনা যায়। রাইট। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। জি স্যার, আসসালাম। কথা শোনা যাচ্ছে। হুম। জয়, কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার কেমন আছেন? আছে, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমাদের তো লম্বা একটা বন্ধ গেল, হ্যাঁ? বুলে টুলে গেছেন কিনা আগের গুলা? জি স্যার। আচ্ছা, ক্লাসগুলো যেহেতু একটা সুবিধা আছে, সেটা হলো স্যার। যে যেহেতু রেকর্ডেড ক্লাসগুলো থাকে, আশা করি এগুলো একটু রিভাইজ দিলে হবে। তারপরেও কিন্তু আমি অফলাইন অনলাইন দুই জায়গায় বলি, যদি লেখাপড়া জি চলা অবস্থায় কোর্স চলাকালীন সময়ে যদি লম্বা গ্যাপ হয়, তাহলে অনেক কিছু আসলে ভুলে যাওয়া হয়। এটা হচ্ছে জি বিষয়। স্যার, বুঝতে পারছি স্যার। যাই হোক, তারপরে আমরা চেষ্টা করবো একটু রিকল করতে। স্যার, বই সবকিছুই নতুন নতুন মনে হইতেছে। আর নতুন মনে হবে, মাংস খাওয়ার সাথে সব ভুলে গেলে তো আচ্ছা। তো যাই হোক, আমি আবার পুরাতন জিনিসগুলো মনে করাই যে আসলে আমরা কি কি শিখবো আর কি কি কতটুকু শেষ করছিলাম। হ্যাঁ, আমরা লিসনিং টেস্টটা মনে হয় নিয়েছিলাম, তারপরে হচ্ছে টাং টুইস্টার গুলো পড়া ছিল। আমরা কিছু আইপিএস সাউন্ড করছিলাম, তারপর হচ্ছে আর এর ব্যবহার, বিশেষ করে সাউন্ড গুলো যদি না না মানে ভুলি, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজে আসবে। আমরা অনেকটা দূরই আগাইছিলাম। আমরা কন্ট্রাক্টেড ফর্ম আজকে শিখবো, ইলিজন অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মনে হয় কিছু আলোচনা করেছিলাম আর কি, তাই না? এই ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম সম্ভবত। তো এবার আমরা যদি একটু কাভার আপ করি, দেখা যাবে কনসোনেন্ট সাউন্ড সাউন্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো লিখে লিখে শেখা লাগবে। এইগুলো ধরেই হচ্ছে আমাদের উচ্চারণের একটা বড় ব্যাপার আসবে। উচ্চারণগুলো এমন একটা জিনিস যেখানে আমাদের ডেইলি কিন্তু কিছু না কিছু লিসনিং করা প্রয়োজন। হ্যাঁ, যেমন এটা ইউটিউব থেকে হোক, বা হচ্ছে আমি কিছু লিসনিং দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। আমাদের শেষের অংশে কিছু লিসনিং আছে, এটা অভ্যাস করতে হবে। সঠিক অ্যান্সার জানা দরকার নাই, কিন্তু রেগুলার একটু রেগুলার যাতে আমরা উচ্চারণগুলো যদি করি, একদম নেটিভ স্পিকারদের কথা শুনি। আমি কিছু চ্যানেল সাজেস্ট করব, যে চ্যানেলগুলো আমরা তো ইউটিউব এমনিতেও দেখি। কিন্তু যদি আমরা একটু ইফেক্টিভ ভাবে ব্রাউজিং করার সাথে সাথে যদি ইংরেজি শেখাও হয়, সেক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে। কারণ অনেক হাজার হাজার চ্যানেল আছে, সব চ্যানেলের ভিডিও বা সব চ্যানেল কিন্তু ইফেক্টিভ না। তো এই জায়গাটা আমাদের করতে হবে। বিশেষ করে bbcworld.com এবং বিবিসি যেটা, এইগুলো যদি আমরা কিছু সিরিজগুলো শেষ করতে পারি, প্লাস হচ্ছে ওখানে একটা ভালো স্পিকার আছে রব, এরপরে এজ এ হগ, যেগুলোতে আসলে আমার ইন্সপায়ারেশন ছিল, আমি যাকে ফলো করতাম। তো এটাই আসলে বেসিক্যালি এখন অব্দি ডমিনেট করছে। আর তারপরে আইএলটিএস স্পিকিং এর জন্য কিথ, তারা খুবই চমৎকার কথা বলে, এবং উচ্চারণগত যে বিষয়গুলো থাকে এখানে একদম 9 আউট অফ 9 লেভেলের তারা উচ্চারণগুলো করে, যেখানে আমি 100 মার্ক হলে 100 থেকে 100 করতে পারি। তো আমরা তো সাউন্ডস গুলোর সাথে যেভাবে সুন্দর করে দেওয়া আছে, একটু রিভিশন করলে আমাদের জন্য যথেষ্ট ভালো হয়, এটা নিঃসন্দেহে। আর নিয়ম কানুনে যে বিষয়গুলো আছে, কারণ সাউন্ডস গুলোর পাশাপাশি যেহেতু ভাওয়েল এবং কনসোনেন্ট, এইগুলো দিয়েই আসলে আমরা যদি ইউজ অফ রা, কোথায় আর এর উচ্চারণ হবে হবে না, আমরা ওখানে দেখেছিলাম যে সাধারণত যদি একটা ওয়ার্ডের শেষে, হ্যাঁ, বা ওয়ার্ডের যদি আমরা বা সেন্টেন্সের মধ্যে আমরা আর এর গুলো বাদ দিতে চাই, সেক্ষেত্রে আর কিন্তু হবে তখনই যদি ভাওয়েল সাউন্ড থাকে। এই জন্য ভাওয়েলের গুরুত্বটা অনেক, যে ভাওয়েল সাউন্ড এক ধরনের আওয়াজ। হ্যাঁ, এইগুলো আর কি। এবং আমাদের যে অ্যালফাবেট গুলো একটু ভালো করে পড়া, যেখানে আসলে বাংলা করে দেওয়া আছে। তারপরে হচ্ছে ডে, উইক, এবং হচ্ছে মান্থ, ইয়ার, পাশাপাশি হচ্ছে লেটার্স, এগুলো কিছু বেসিক ধারণা থাকলে পরে অনেকটাই উপকারে আসবে আর কি। তো কিছু 100% শুদ্ধ নাই বলে আমরা আগে কিরকম বলতাম, বাট এটা আমাদের শুদ্ধ, কারণ আমরা যদি সাউন্ড গুলো করতে পারি, তাহলে 90, কিন্তু এখানে তো 96 এই কথা লেখা আছে, কিন্তু আমরা এখানে তাই বলি, 96ই বলি। বাট এখানে 90, এই ঠ কিন্তু এখানে দেওয়া নেই। বাট আমরা বুঝতেছি যে এখানে ঠ এর মতো উচ্চারণ হবে। এটা আমাদেরকে হেল্প করবে উচ্চারণের ক্ষেত্রে। আর আর এর যে উচ্চারণের বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে সাধারণত যদি এই রা সাউন্ডের পরে ভাওয়াইল থাকে, তাহলে আসলে উচ্চারণ হবে, না হলে হবে না।
একটা নিয়ম আমাদের নিজেদের আছে, সেটা হচ্ছে যদি আমরা ভাওয়েল সাউন্ড আছে, বাট যদি আমরা পজ দেই সেই ক্ষেত্রে আমরা করবো না, আদারওয়াইজ লিঙ্ক করে করব। এটা ছিল আমাদের কিছু পড়ার বিষয় ছিল। থিওরিতে অনেক কিছুই থাকে, আমি একেবারে সার সংক্ষেপটা মনে করে দিচ্ছি আর কি। যেমন দ্য কার, আমি বলতে পারি দ্য কার ইজ ভেরি ফাস্ট, তাহলে কিন্তু আমি এখানে আটটা বাদ দিলাম। এটা আমি স্পিকার হিসেবে বলার কারণে, আমার কথার ধরন, ব্যক্তিগত কথার ধরন এমন হওয়ার কারণে। কিন্তু আমার যদি ব্যক্তিগত কথার ধরনটা এরকম না হয়ে আমি স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে কি হবে? দ্য কার ইজ ভেরি ফাস্ট। এখানে ভেরি হওয়ার কারণ কি? ওয়াই কারণে। তাহলে তো ওয়াই উচ্চারণ যদি হইতো তাহলে রাই হইতো, কিন্তু এখানে আমরা ভাওয়াল সাউন্ড দেখবো, ই সাউন্ড, এই জন্য ভ্যারি। তো এইগুলো তো আমাদের আগেরই পড়া ছিল, আমি একটু রিকল করে দিচ্ছি। আমাদের কিছু নিয়ম কানুন ছিল, তো ভালো করে পড়লে দেখা যাবে যে ক্লিয়ার হয়ে যাবে কোথায় আগে আমরা ক বলতাম এখন খ বলবো। কিছু উদাহরণ আছে, মানে ফি দিয়ে শুরু হওয়া অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো শুরুতে আমরা উচ্চারণ করব, কিছু ব্যতিক্রম আছে সেগুলো শিখবো। একটু রিভিশন দিলে দেখবেন অনেকটা ইজি হইতেছে। তারপরে হচ্ছে আরো আমাদের ফা ঠা খা, এইগুলো অ্যাসপারেটেড সাউন্ড আমরা শুরুতে থাকলে করব, মাঝখানে থাকলে যদি ট্রেস থাকে তাহলে করব, না হলে করব না, শেষে থাকলে করবই না। এরকম বিষয়টা ছিল এখানে। তারপরে ছিল আমাদের একটা কিছু বিষয়, যেমন ধরেন উইক এবং স্ট্রং ফর্মের কিছু ব্যাপার আমি কথা বলেছিলাম, যে কিভাবে উইক হয় স্ট্রং হয় কেমন। আমার মনে হয় এটা আপনাদেরকে করিয়েছিলাম। এবং এগুলো খুব সহজ সাবলীল বিষয়। যেমন ধরেন আপনার এটা হচ্ছে মানে ওয়ার্ড যেটা হচ্ছে আমরা এই বলি অথবা আ বলি, বাট এটা শর্ট আ হবে আ। যেমন হি ইজ এ, এটা বলতাম তাহলে, অথবা ইজ এ না বলে ইজা, এটাকে দ্রুত বললে ইজা এরকম হয়, ওয়াজ আ, ওয়াজ আ। এইভাবে একটু প্র্যাকটিস করলে দেখা যাবে কন্ট্রাক্টেড ফর্ম গুলো এবং উইক ফর্ম গুলো স্পেশালি আমরা বুঝতে পারবো। তারপর এখানে কন্ট্রাকশন, যে কন্ট্রাকশন গুলো, এই বিষয়গুলো কি, যদিও বা আমরা যখন বেসিকে যাব এইটার পরপরে আমরা বেসিক ইংলিশ শেখা শুরু করব, যেগুলো আমরা সেন্টেন্স বানানো এবং সেন্টেন্সকে সুন্দর করে যাতে আমরা মানে যে চিন্তা করি বাংলায়, সেটাকে কত তাড়াতাড়ি আমরা ইংলিশে কনভার্ট করে অনর্গল কথা বলতে পারি, তার একটা পূর্ণাঙ্গ কোর্স আপনাদেরকে আমি এই অনলাইনে করাবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের জন্য যে বিষয়টা সামনে আসে সেটা হলো কন্ট্রাকশন ফর্ম। আমরা ওখানেও শিখবো, এখানে একটু ব্যতিক্রম থাকবে বা একটু বিস্তারিত থাকবে। যেমন আমরা কন্ট্রাকশন অনেক ধরনের হয়ে থাকে, এখানে আই এম, এখানে বেসিকলি যদি আমরা ফুল ফর্মে করি তাহলে আইন, উচ্চারণ হয় আই এম, কিন্তু কন্ট্রাক্টেড করলে হয় মানে দ্রুত বলা আর কি। হি ইজ, হিজ। ডু নট, আমরা ডোন্ট। যদিও আমরা আরেকটা নিয়ম শিখবো, এই ডোন্টের কিন্তু এই এনটাও বাদ যাবে, শুধু হবে ডোন্ট। তাহলে এই যে সরি, এন এর কারণে টিটা বাদ যাবে, টিটা টিটা, হ্যাঁ, এন এর কারণে টি বাদ যাবে। এটাকে আমরা ইলিজনের ক্লাসটা আমরা শিখে নিব। তো ডু নট আমরা ফুল ফর্মে বলি আর কি, কন্ট্রাক্টেড করলে ডোন্ট হয়। এই ডোন্টটাকেও কিন্তু ওরা অনেক সময় ডোন্ট, হুম, ডোন্ট গো দেয়ার। তাহলে ডোন্ট, ডু নট গো দেয়ার, এটাকে নেটিভলি বলে ডোন্ট গো দেয়ার। এই তাহলে টিটা উচ্চারণ করে না, কেন করে না এটা আমরা শিখে নিব। তারপরে কন্ট্রাকশনের আরো কিছু ন্যাচারাল হওয়ার জন্য বেসিকলি কন্ট্রাকশন গুলো ব্যবহার করা হয় দ্রুত স্পিকিং করার জন্য। বিশেষ করে আপনার যেমন ধরেন এখানে বলতেছে যে আই এম হ্যাপি, এটাকে যদি কন্ট্রাক্টেড হয় আম হ্যাপি, তাহলে দেখা যাচ্ছে কি এটা একটু ন্যাচারাল মনে হচ্ছে। জাস্ট এইটা হলো গিয়ে বিষয়। আবার আমাদের অ্যাপোস্ট্রোফির একটা ব্যবহার থাকে এটা কন্ট্রাক্টেড করার জন্য। এটার জন্য এটার রাইটিং এর এক ধরনের ব্যাখ্যা, স্পিকিং এর আরেক ধরনের ব্যাখ্যা। স্পিকিং এ যেটা হয় যেমন ধরেন এখানে আপনার ও বাদ দিয়ে এখানে ডু নট, ডু এর ওটা বাদ দিছে, বাদ দিয়ে সরি, এন এর পরবর্তী নটের ও, ওটা বাদ দিছে কেমন, বাদ দিয়ে কি করলো, এই টি এর আগে এই ও বাদ দিয়ে কন্ট্রাডিক্ট করলো, হয়ে গেছে ডোন্ট। এটা কিন্তু আবার ধরেন অন কাইন্ড অফ স্পিকিং এর ফুল ফর্ম ডোন্ট, মানে এটাকে বলবো স্ট্রং ফুল ফর্ম। এটা হচ্ছে স্ট্রং ফর্ম, আরেকটা উইক ফর্ম হবে। উইক ফর্ম এবং উইথ আপনার হচ্ছে ইলিউশন, যেখানে না সাউন্ডস এর পরে আমরা শিখবো। এখন আগে আগে বলে দিচ্ছি,
যদি আপনার না সাউন্ডসের পরে ঠা সাউন্ডস আসে, এক্ষেত্রে ঠা সাউন্ডস বাদ হয়, ওরা এটাকে উচ্চারণ করে না। এরকম অহরহ আছে। যেমন ইজ নট, ইজেন, ডাজ নট, ডাজন, ডু নট, ডোন। তাহলে এই পর্যন্তই কিন্তু বলে ফেলে, কেমন। আবার ধরেন অনেক সময় এখানে এ বাদ দিয়ে করছে হচ্ছে যে তারপরে কিন্তু এটার একটা ফুল ফর্ম আছে, আইম। এই আইম হচ্ছে আপনার ডিকশনারির ভাষা, বাট কথ্য ভাষা এটাকে বলে একদম দ্রুত। তারপরে এখানে হি ইজ, হিজ। তো এইগুলো হচ্ছে যে মূলত মানে কন্টেন্টের ফর্ম। কিছু উদাহরণ দিছি, একটু দেখলে আপনারা পারবেন, বইয়ে দেখে নেবেন কোনটা বাদ দিচ্ছে গেছে কোনটাই হয়েছে। সাবজেক্ট ভেদে কিছু কিছু বি ভার্বের হয়, যেমন আপনার এখানে এম ইজ আর ওয়াজ আর উইল বি দিয়ে হয়। যেমন ধরেন আই এম ইউ আর ইউর, এরকম হয়। হি ইজ হিজ, শি ইজ শিজ, ইট ইজ ইটস। হ্যাঁ, উই আর উইয়ার, দে আর দে, এরকম করে উচ্চারণ হয় আর কি, কেমন। আই এম আ স্টুডেন্ট, এটাকে কি করতেছে আম, এরপর আমরা যুক্ত করে নিচ্ছি আবারও, হ্যাঁ, যুক্ত করা হচ্ছে আমা, স্টুডেন্ট। এখানে দেখেন আবার এই জায়গাটাও স্টুডেন্টের এটা বাদ যাবে, মানে এতটাই স্মুথ হবে স্পিকিংটা। আমার স্টুডেন্ট, যেখানে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, এটাকেই বেসিকলি নেটিভরা বলছে আমার স্টুডেন্ট। তাহলে কত বড় একটা মানে সেন্টেন্স মনে হচ্ছে, যে আই এম এ স্টুডেন্ট, এটাকে যখন আপনি নেটিভদের মতো করে বলার ট্রাই করবেন যে আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, তখন দেখবেন অনেক ইজি হয়ে যাচ্ছে বিষয়টা, আমার স্টুডেন্ট। তো এই জন্য হচ্ছে গিয়ে আসলে আমাদের বেসিকলি যেটা দরকার, এই ফনোলজিটা খুবই দরকার, খুবই কাজে আসে। আচ্ছা, হি ইজ ভেরি কাইন্ড, কি আসতেছে, শি ইজ ভেরি কাইন্ড, হি ইজ ভেরি কাইন্ড, কেমন। তো এই শি ইজ, এটা হয়ে গেছে শিজ। শি ইজ ভ্যারি, এটা এখানে আপনি কোন রকম করতে পারেন, এই কাইন্ডের এই ডিও কিন্তু নেটিভটা বাদ দিয়ে দেয় কথা বলার সময়। শি ইজ ভেরি কাইন্ড, কি বলতেছে, শি ইজ ভেরি কাইন্ড, এটা হয়ে যাচ্ছে শিজ, শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ ভেরি কাইন্ড। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে হচ্ছে আমাদের বিষয়গুলোকে ইউটিলাইজ করা লাগবে, এবং আলহামদুলিল্লাহ দেখবেন একটা ভালো একটা করে যাচ্ছে, কেমন। ওকে, তো এখন অলরাইট, ওকে। তো আমি যদি এইগুলোকে একটু এভাবে করি, এবং মানে কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো দেখবেন আমরা বি ভার্বে, বিশেষ করে বি ভার্ব, ডু ভার্ব, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মডাল, তারপর হচ্ছে অব্লিগেশন, এইগুলো কিন্তু আমরা শিখবো হচ্ছে কোথায়, বেসিকে। তো বেসিক গুলোতেও কিন্তু যখন আমরা পারফেক্ট শিখবো, তখন দেখবেন প্রথমত আমরা পাবো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর এইগুলোর, উইল হ্যাভ এইগুলোর এটাই পাবো, লিস্ট পাবো। মানে ওইগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকবে। এইগুলোকে যদি হ্যাভ, যদি আমি এর সাথে করি, আই হ্যাভ, এটা হয়েছে আইভ, ফুল ফর্ম, বাট খুব বেশি কন্ট্রাক্টেড করলে হবে অফ। উই হ্যাভ, উইভ, তাহলে হি হ্যাজ হবে হিজ, আই হ্যাড হবে আড, আড, উই উড, উইড, এরকম করে উচ্চারণ হবে, কেমন। এইগুলোর বিস্তারিত যে উচ্চারণগুলো আছে, যেমন ধরেন এখানে ইজ নট, ইজেন, আর নট, আন, পজিটিভ নেগেটিভ দুই ধরনের কিন্তু কন্ট্রাক্টেড হয়। তো এটা একটা বড় লিস্ট আছে, আপনাদেরকে পুরো লিস্টটা যদি আপনারা মানে করতে পারেন, দেখেন কত বড় বড় লিস্ট, সব প্রত্যেকটা আলাদা আলাদা করে করা আছে। একটু চোখ বোলাইতে হবে, একটু করতে হবে, প্রত্যেকটা মানে ব্যাখ্যা করে আছে, যদি ব্যাখ্যা জানতে চান ব্যাখ্যা পাবেন। প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করে আলাদা প্র্যাকটিস দেওয়া আছে, এবং কিছু ফর্মাল এবং ইনফর্মাল আছে। এইবার শুধু চোখ বুলালে দেখবেন আপনারা বেসিকলি কি করতে পারবেন, মানে শিখতে পারবেন। এখন প্র্যাকটিসের জন্য যেটা করতে হবে, যেমন ধরেন যে এখানে আই এম এইগুলোতে বলতে হবে, হ্যাঁ, আই উইল অথবা আই শ্যাল, যেটাই বলেন, শ্যালের ব্যবহার এখন হয় না। তো তাহলে যে আই হ্যাভ, এখানে আবার একদম লিস্ট করে দিছি যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। এই হচ্ছে কন্ট্রাকশনের বিষয়। আমরা এইগুলো মানে কথা বলতে গেলে তারপর হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দুই ধরনের আছে, আমি আগেই বলেছিলাম। এটার পূর্ণাঙ্গ জিনিসগুলো শেখা হয়ে যাবে। এবং এইখানে যদি আপনি ভালো করে পড়েন, দেখবেন আপনারা যখন বেসিকে আসবেন বা স্পোকেন কোর্সে আসবেন, তখন দেখবেন এগুলো একদম আরো ইজি মনে হচ্ছে, মনে হচ্ছে যে আমি আগের থেকে কিছু জিনিস শিখেই তো আসছি। এটা আপনার কাছে ইজি মনে হবে, মানে একদম কমপ্লিকেটেড মনে হবে না। যেমন আমরা যখন মডেল পড়বো, যেমন ক্যান, উইল, বি এবল টু, কুড, ডু, শুড, অট টু, মাস্ট, মে, মাইট, এগুলো শিখবো। তো এইগুলো শিখলে পজিটিভ, নেগেটিভ করলে যেমন কান্ট, হ্যাঁ, তারপর ওন্ট বি এবল টু শিখবো, কারণ উইল নটটা আমরা অন্ট পড়ে আসছি।
could not have a couldn't, should not have a shouldn't, would not wouldn't, may not mayn't, might not mightn't, must not mustn't, need not needn't, ought not to অথেন্ট টু। এইভাবে আমরা মানে এই করবো আর কি। অথ নট আছে এখানে, শুধু অথেন্ট কেমন। আমরা অথ মানে অট টু পড়বো আর কি মডেলে, তাহলে অট টু পড়লে অথ নট টু হয়ে যাবে অথেন্ট টু। তো এইভাবে দেখা যাবে কি আমাদের এটা আরো সহজ হবে পরবর্তী জার্নিটা। তো মানে কন্ট্রাকশনের দরকার কেন অলরেডি বলে ফেলছি, আপনাদের ব্যাখ্যা দিছি খুব দ্রুত হওয়ার জন্য, ন্যাচারাল হওয়ার জন্য। তারপরও পরবর্তীতে আরো ক্লিয়ার হওয়ার জন্য এটা পড়তে পারেন। তবে আমাদের আহ, এই পুরো কোর্সের মধ্যে ইভেন বিশেষ করে লিসনিং যে পার্টটা আছে, হ্যাঁ, বিশেষ করে আমরা লিসনিং এর মানে তো অনেকে হয়তো বা জানেন, ঠিক আছে। একদম লেখা সুন্দর হচ্ছে না। লিসনিং এর মানে বুঝুন তো নাকি, লিসনিং এর অর্থ কি? কি বলতে পারবেন? এই লিসনিং এর মানে কি বলেন তো? লিসনিং এর অর্থটা কি বলেন? স্যার লিসেনিং মানে হচ্ছে শোনা শোনা। আচ্ছা, আমরা আর যেটা রাইটিং এর শুনি মানে কি? এটাই হচ্ছে রাইটিং, লিসেনিং। রাইটিং এর মানে কি? লেখা। রাইটিং মানে হচ্ছে রিডিং এর লেখা, মানে কি? রিডিং এর রিডিং পড়া। মানে পড়া। পড়া, পড়া। ডিলিট কর। হুম, রিডিং মানে পড়া, তাহলে রিড মানে কি বলেন? রিডিং যদি পড়া হয় তাহলে রিড মানে কি? রিড হলো পড়া, রিডিং মানে হয়তো মানে পড়তে থাকা বা পড়ছে। পড়ে যাওয়া আইএনজি আছে, এরকম আইএনজি আছে তো এই জন্য আর কি, রানিং হবে এরকম। সবাই কি একমত? আচ্ছা, আমি না ঘুরাই আপনাদেরকে, আসলে কি আমরা তো এরকমটাই শিখছি বা এরকমটাই বলি, হ্যাঁ। বেসিকলি লিসনিং বলেন, রিডিং বলেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে লিসেন মানে হচ্ছে শুধু শোনা, আর লিসনিং যেটা, এটা হচ্ছে শুনে বোঝা। আর রিডিং হচ্ছে পড়া, রিডিং রিডিং যেটা, এটা হচ্ছে পড়ে বোঝা। রিড মানে হচ্ছে শুধু পড়লেন, বিষয়টা হচ্ছে। এবং স্পিকিং মানে হচ্ছে যে মানে বলে কাউকে বোঝানো। স্পিকিং এর মূল বিষয় হচ্ছে আপনি, এখন আপনি শুধুমাত্র কথা বললেন, আমি শুনলাম, মানে আমি হিয়ারিং করলাম, এতে কিন্তু আমি বুঝতে পারবো না, আর আপনিও বলে বুঝাতে পারলেন না। রিডিং এর বিষয়টা হচ্ছে সেম। রিডিং একটা হলো গিয়ে আপনি রিড আউট করলাম কিন্তু কিছুই বুঝলাম না, বোধগম্য হলো না। যেমন হিয়ারিং করলাম, আমি শব্দটা শুধু শুনলাম, কিসের শব্দ বা কি অর্থ দিচ্ছে সেটা বুঝলাম না। তো ব্যাপারটা হলো গিয়ে কি, এই লিসনিং এর বেসিকলি আইএলটিএস এর মিনিংটা দাঁড়ায় এই, বা ল্যাঙ্গুয়েজের মিনিং দাঁড়ায় এই, আপনি শুনে বুঝেন। যেমন আমরা একটা বিষয় জানি, লিসনিং এ কিন্তু আইএলটিএস এর প্রায়, প্রায় বলতে কি আইএলটিএস এর টোটাল 40টা কোয়েশন থাকে কেমন, এবং 12টা হচ্ছে টাইপ থাকে। 12টা টাইপের মধ্যে যে কোনো হয়তোবা 5 থেকে 6টা টাইপ আসবে। কয়টা আসবে? মানে হয়তোবা মানে 5 থেকে 6টা টাইপ মিলে এই 40টা কোয়েশন হবে, মানে টোটাল 12টা টাইপের মধ্যে পরীক্ষায় আসবে 5 থেকে 6 টাইপ। টোটাল এই 6 টাইপের মধ্যেই কোয়েশন থাকবে আপনার 40টা। এটা 40টার প্যাটার্ন গুলো এমন হবে, মানে কোয়েশন গুলোর প্যাটার্নটা এমন হয় যে আমরা শুনে কতটুকু বুঝি তার হচ্ছে একটা মানদণ্ড, মানে যাচাই বাছাই করে, আমাদের নিয়ন্ত্রণ করে যে আমরা আসলে লিস্টিং এ কত করলাম, মানে শুনে বুঝতে পেরে সঠিক অ্যান্সার করা। তো বেসিকলি এইটার জন্য মারাত্মকভাবে চমৎকার কাজ করে কিন্তু এই ইলিউশন। আপনাদের যখন লিস্টিং করাবো তখন বুঝতে পারবেন। যেমন ওরা অনেক সময় দেখবেন এত ভালো এমন ভাবে কথা বলে, এদের অনেক বিষয়গুলো বাদ যায়। তার মানে আমরা হচ্ছে এই যে বাদ দেওয়া, ইলিউশন মানে হচ্ছে অন কাইন্ড অফ ছাপিয়ে যাওয়া বা বাদ পড়ে যাওয়া। ওরা কথা বলার সময় যদি আপনার একটা লেটার বাদ চলে যায়, উচ্চারণ, একটা লেটারের উচ্চারণ হলো না, তখন আপনার মাঝে মনে হবে যে এখানে কোনো ভুল আছে কিনা, বা নেটিভরা কি আদৌ গ্রামার ব্যবহার করে কিনা। এটা মনে হতে পারে, কিন্তু আদৌ এখানে ভিতরের গুমর না জানার কারণে আমাদের এই ধারণাগুলো আমরা প্রায় বলি। যেমন এরা যদি আমরা বলি নেক্সট ডে, নেক্সট, নেক্সট ডে তো বলি না, নেক্সট ডে, ডে পর্যন্ত বলি, বাট আসলে তো এটা আমরা জানি যে ডে। আর এই নেক্সট এর সময় ওরা কিন্তু কি করবে, এই ঠা সাউন্ড বাদ দিয়ে দেয়, নেক্সট ডে, নেক্সট ডে। কারণ ভিতরে একটা সাউন্ডের কারণে হচ্ছে ওল্ড ম্যান, ওরা কিন্তু বলবো ও ম্যান, তাহলে ওল্ড এর ডি বাদ হয়ে যায়।
মাস্ট বি, দেখবেন মাস্টের টি বাদ হয়ে যাচ্ছে, মাস্ট বি ধরতে পারাটা কঠিন হয়। এটা কেন হয়? এই ঠা এবং ডা সাউন্ড বাদ হয়। এতটুকু কি আপনারা মোটামুটি বুঝছেন? বেসিকটা আমি যেটা বললাম, যে ইলিশনের মূল মর্মটা বুঝতে পারছেন, যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে কথা বলার সময় নেটিভরা কিছু সাউন্ড বা হচ্ছে গিয়ে আমরা যদি লেটার দিয়ে চিন্তা করি, এগুলো বাদ হয়ে যায় কিন্তু কথা বলার সময়। সুতরাং এটা যখন নেটিভ স্পিকার বলবে, আমরা যার কারণে আসলে কথা শুনলে বুঝি না। কারণ আমরা তো ওল্ড ম্যান বলি, যে হি ইজ অ্যান ওল্ড ম্যান, তারা হি ইজ অ্যান, এটাকে বলে হিজেন। হি ইজ অ্যান হয়ে যাবে হিজেন, মানে ডাইরেক্ট হচ্ছে হি জেন, ঠিক আছে? হি জেন মানে এরকম উচ্চারণ হবে, হি জেন। তাহলে হি ইজ অ্যান, এটা হয়ে যাবে হিজন, হিজন, বুঝতে পারছেন? তাহলে হিজন এরকম উচ্চারণ হবে, হিজন, হিটা বড় হতে হবে, অনেক লম্বা হবে, হিজন, হিজন। তাহলে হি ইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে হিজ এন ওম্যান, তাহলে হিজ এন ওম্যান। অ্যান্ড হিজ এন ওম্যান বলছে না ওল্ড ম্যান বলছে, এটা যদি আপনি না জানেন, তাহলেই কিন্তু আমরা কথা শুনে ধরতে পারি না। আপনারা কি বিষয়টা কি কিছুটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। মোটামুটি স্যার। হ্যাঁ, এটা বলবেন যে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে কি, এটা তো বুঝছেন যে অ্যাটলিস্ট নেটিভদের কথা আমরা শুনে না বোঝার কারণে, যেমন আপনি তো টেক্সটাইলে জব করেন, অনেক বায়ারদের সাথে ডিল করতে হয়, বা যারা হচ্ছে একেবারে সরাসরি ইউরোপিয়ান যেগুলো আছে কিংবা ইউকে থেকে আসে বা আমেরিকান থেকে আসে, ওরা যখন কনভারসেশন, তাড়াতাড়ি ভাবে কথা বলতে স্যার। হ্যাঁ, এই যে এত দ্রুত কথা বলার কারণে তারা কি করতেছে, মানে ধরেন আমি বললাম যে এটা আপনার মানে ওল্ড ফ্যাশন, মানে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন, এটা আমি বললাম, এবার এই কথাটা আসলো আর কি। তো ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন বললে কিন্তু কোনো ঝামেলা নাই, কিন্তু সে কি বলে ইজেন, ইটস এন, তাহলে ইট ইজ অ্যান এটাকে বলবে ইটস এন, ইটস এন, ইটস এন ও ফ্যাশন, ইটস এন ও ফ্যাশন। বুঝতে পারছেন তাহলে কোথায় ছিল যে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন বা ওল্ড স্টাইল? বুঝতে পারছেন? আমি স্টাইলের কথা যদি বলি, কোনো একটা হয়তো বা মডেল অথবা স্যাম্পল, তাহলে স্যাম্পল তো আরো অবস্থা খারাপ, স্যাম্পল এরকম বলে এল বলে না, স্যাম্পলের এলটা বাদ দেয়। তাহলে দেখেন, একটা স্যাম্পল আমি ধরেন দিলাম, তো আমি বললাম দূর, এটা তো হচ্ছে গিয়ে মানে পুরাতন স্যাম্পল দিলেন, বা এটা তো পুরাতন স্যাম্পল এরকম মনে হয়। তাহলে ইট ইজ অ্যান্ড ওল্ড স্যাম্পল, তাহলে ইট ইজ অ্যান ওল্ড স্যাম্পল বললে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কথা বলতে, কথা বুঝতে। কিন্তু এই সেম কথাটাকে যখন একজন ভাইয়ার যখন বলে, বা সে নেটিভ স্পিকার, সে যখন বলে ইজ অ্যান ও মডেল, তাহলে ইটস এন ও মডেল, ইটস তাহলে ও মডেল কি বলছে? ওল্ড, হ্যাঁ বলছে ও, তখনই তো আসলে কি ও মডেল না হচ্ছে কি, এই জায়গায় তো ঝামেলা। তো এটা যদি ক্লিয়ার না থাকা হয় তখন কিন্তু প্রবলেম হয়। তো এই জিনিসগুলো হচ্ছে ইলিশনের কারণে ওরা করে, কিন্তু আমরা যদি এটা শুনে শুনে বুঝে ফেলতে পারি, তখনই দেখবেন আমাদের ইজি হবে। তো কেন হচ্ছে এখানে বাদ হয়, দুর্বল হয়, দু একটা বিষয় মেনে এবং স্পষ্টভাবে শোনা যায় না, মনে হচ্ছে অস্পষ্ট, কিন্তু জানার কারণে অনেক সময় অনেকে আমার রহস্য জিজ্ঞেস করতে চায় যে, স্যার আমরা তো অনেক কিছুই বুঝি, মানে এরকম আমার স্টুডেন্টের জন্য এরকম হয়। হ্যাঁ, আপনাদের মধ্যে এখনো হয়তো বা দু একজন এরকম যারা লিস্টিং করছেন বা পরবর্তীতে লিস্টিং করবেন, এই সমস্যায় পড়বেন। তো সবাই তো আর মানে অনেকে প্রশ্ন করে না, কেন করে না এই জন্য, বাট এটা নিশ্চিত যে আমি যেটা বলছি, যেমন ধরেন আপনাদের 40টার মধ্যে হয়তো 20টা অ্যান্সার হয়েছে, কিন্তু কেন যে বাকিগুলো হয় না, মানে একটু আগে পরে হয়, কিন্তু যেটা আপনি অ্যান্সার লিখছেন বা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে না, তার আগে পরে হচ্ছে, এমন একটা সমস্যা হয় অনেক সময়। আবার প্রথমবারে হয় না, দ্বিতীয়বার বা তৃতীয়বারে হয়, আবার এরকম সমস্যা হয়। যেমন যে প্রশ্ন অনেকে করে যে আমরা তো বুঝি না, তাহলে আপনি আসলে যে 9 আউট অফ 9 কিভাবে এখানে আসছে? আমি বলবো ম্যাক্সিমাম আমার যদিও বা ফরেস্ট আইডিয়া আছে, আমি তো অনেক শুনছি। তো এবং এই যে এই বিষয়গুলো জানার কারণে এবং এটা বুঝার কারণে, জানাটাই বিষয় না, শুনে শুনে মিলিয়ে আপনি বুঝিয়ে নিতে হবে। যখন আপনি এটাকে বুঝে নিবেন, তখন আপনি কিন্তু বুঝতেই পারবেন যে এখানে ওল্ড ম্যান, এরকম যখন আপনার একটা শব্দ আসবে, এরকম অনেক অনেক হতে পারে, আমি তো অল্প দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা একটা নিয়ম করবো, লা সাউন্ডের পরে যদি ডা সাউন্ড আসে, কি সাউন্ড? এটা ডা সাউন্ড, এখানে কিন্তু দুটা সাউন্ড আছে, একটা হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে ল এবং ডা হয়ে গেছে ওল্ড। তাহলে লার পরে ডা আসলে এই ডাটা বাদ হয়, এই জন্য কিন্তু ও ম্যান, ও ম্যান এরকম। এবং অনেক সময় লা তারা বলে না,
কিছু অ্যাকসেন্টের কারণে, ব্রিটিশের অ্যাকসেন্টে ম্যান এরকম করে বলে ফেলবে, দ্রুত যারা বলে আর কি, খকনি যারা। তো এটা আর কি। তো আসলে ওল্ড ম্যান তো বলে বিবিসিতে, বা স্ট্যান্ডার্ড মেনটেন করে অনেকে, যদি ধরেন যে পুরান ঢাকায় খুব দ্রুত অনেকে কথা বলে, বা আর যে যারা জকি করে, তো তাদের হচ্ছে গিয়ে কি, ওই এরা দ্রুত বলার কারণে দেখবেন এই লয়ের উচ্চারণ হচ্ছে না, তো এগুলো তো বোঝা লাগবে। কিছু কিছু সময় এরকম স্পিকার পাওয়া যায়। তো যাই হোক, এখানে যেমন ডা সাউন্ডটা ইলিশন হয়েছে, বুঝতে পারছেন? তো আমি কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আপনাদের খুবই 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 কাজে লাগবে। এটা বই থাকলে হচ্ছে 140 নাম্বার পেজ, যেখানে আপনার একটা রুলস হচ্ছে ঠা এবং ডা বাদ হয় কিভাবে। দেখেন, সা, না, লা, ফা। কি বললাম? সা, না, লা, ফা। এই যে সাউন্ড গুলো আছে, এটার পরে যদি আমরা বিশেষ করে যদি ঠা এবং ডা আসে, এই ক্ষেত্রে ঠা এবং ডা বাদ যায় বা শোনা যায় না। কি বললাম? সা, না, লা, ফা। এই সাউন্ডের পরে যদি ঠা এবং ডা আসে, তখন এইগুলো বেসিক্যালি বাদ হয়। যেমন সেকেন্ড হ্যান্ড, সেকেন্ডের মধ্যে দেখবেন এখানে না সাউন্ড আছে, বুঝছেন? যার কারণে ডা বাদ হলো। আবার হ্যান্ডের পরে কিন্তু ওই যে হ্যান্ড, এই জন্য কিন্তু এই ডা বাদ হবে, হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, এরকম হয়। আমি যদি একসাথে বলি সেকেন্ড হ্যান্ড, এখানে দুইটাই বাজবে, সেকেন্ড হ্যান্ড। যেমন সফটের ফার্স্ট সাউন্ড আবার টি আসছে, এই জন্য বলে সফট। অনেক সময় দেখবেন সফটওয়্যার, ওরা সফটওয়্যার বলে না, সফটওয়্যার। সল্টকে সল বলে না, সোল। বুঝতে পারছেন? লাস্ট সাউন্ড আবার ঠা সাউন্ড হয়েছে, বাদ দিছে। তো এই জায়গাটায় ঠা এবং ডা বাদ হয়। আমি এবার আপনাকে আইপিএ সহ দেখাচ্ছি। যেমন ধরেন এই যে সেকেন্ড, কি সাউন্ড আছে? না সাউন্ড, যার কারণে ডা সাউন্ড বাদ। তো এরপরে ধরেন হচ্ছে, এই জন্য হবে কি সেকেন্ড। হ্যান্ডের জায়গায় দেখবেন হ্যান্ড, না সাউন্ড আছে, হয়ে গেছে হ্যান্ড। সফটের আপনার হচ্ছে ঠা এফ এর কারণে ফা সাউন্ড সেভেন, ঠা সাউন্ড বলে হবে সফট। এই জন্য বলে সফটওয়্যার, সফট খোনা। ঠিক আছে, সফট খোনা। তাহলে সফট কর্নার মানে ইউ ডোন্ট হ্যাভ এনি সফট কর্নার। তাহলে বলে বলে ইউ ডোন্ট হ্যাভ এনি সফট খোনা। তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি সফট খোনা। তাহলে সফট হয়ে গেছে সফট খোনা, সল্ট হয়ে গেছে সো। তো ঠিক এই জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, খুবই দুঃখিত, আমি আপডেট করতে ভুলে গেছিলাম আমার জুমটা। আর হয়তো 10 মিনিট সময় পাবো। বেসিকলি হচ্ছে যে আহ, আসার পরে কখন যে ম্যাচ চলে গেছে চেক করি নাই, কারণ কোনো জুম মিটিং হয়নি আমার, এই জন্য। আপনাদের সাথে ফার্স্ট ঢাকায় আসার পরে আজকেই প্রথম ক্লাসও হচ্ছে, জুমে কথা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, মানে মাথায় রাখবেন। যেমন না, লা, ফা, এইগুলো আর কি। কেমন আরো বিষয় আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এটা যেমন সেকেন্ড কেন হয়েছে, হ্যান্ড কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা একটা ব্যাপার আছে। যেমন এটা হচ্ছে কেয়ারফুলি যদি আমরা বলি তাহলে সফট বলবো, কেমন। ফাস্ট বলতে গেলে কি হয়ে যায়? সফট। ঠিক আছে, এরকম হয়। বিশেষ করে ফাস্ট স্পিকিং এর ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এবার উদাহরণ যদি বুঝেন, দেখবেন এখানে কিন্তু একটা উদাহরণ আছে। যেমন ফাস্ট কার, সা সাউন্ডস এর পরে কিন্তু ঠা সাউন্ড আসছে। আমরা যদিও বা এটার ওইরকম ভাবে খুঁজে পাই নাই। যেমন ফাস্ট খা, এস এর পরে টি আসছে, সার পরে ঠা সাউন্ড, লাস্ট দেয়। এরকম করে যদি এখানে আমরা ভালো করে দেখি, যেমন ধরেন লাস্ট ঠা সাউন্ড আসছে, কেমন, সার পরে ঠা আসছে, তারপর লাস্ট দেয়। তেমন সার পরে ঠা আসছে, তাহলে মাস, মাস্টের জায়গায় মাস বি, এই জন্য মাস বি। এটা একটু আগে বলছি, বেস্ট ফ্রেন্ডের জায়গায় বেস্ট ফ্রেন্ড। বুঝতে পারছেন? ফ্রেন্ডের আবার ডি বাদ যাচ্ছে, এই জন্য বেস্ট ফ্রেন্ড। তারপর হচ্ছে র্যান্ট আকার, এই র্যান্টের টি বাদ যাবে, যে রানা খাওয়া, রানা খাওয়া, এটা হচ্ছে বিষয় আর কি। কেমন সেকেন্ড ক্লাস, তো সেকেন্ডের ডি বাদ যাচ্ছে। এই হলো গিয়ে একটা নিয়ম। আর একটা রুলস হচ্ছে, মাথায় রাখবেন, কোনো ওয়ার্ডের শেষে যদি ঠা এবং ডা সাউন্ডের পরে যদি আপনার মানে সা সাউন্ড আসে, কেমন, সেটা আগে হোক বা পরে হোক, আমি এক এক কথা বলে দিচ্ছি, সা সাউন্ডটা সেটা এইগুলোর আগে হোক বা পরে হোক, এই দুইটা বাদ হয়। এটা আপনি সামনে এক কথায় বলে দিচ্ছি আর কি। যেমন ধরেন এখানে হোয়াট ইজ হয়ে যাবে হোয়াটস, তাহলে হোয়াটস এর টি বাদ দিলে হয়ে যাবে হোয়াটস, এরকম হয় হোয়াটস। দ্যাট ইজ দ্যাটস, বাট এই জায়গায় টি বাদ যাবে, ওই সার যেহেতু এই ঠা সাউন্ডস এর পরে আসছে, অনেক সময় আগে আসলেও বাদ যাবে। এটা আমি দেখাচ্ছি। যেমন এই জন্য হোয়াটস, হ্যাঁ, দ্যাটস, এরকম উচ্চারণ হয়।
তো হোয়াট ইজ ইয়োর নেম, এটা তো আর বাদই যাবে আমাদের আগের নিয়মে। তাহলে হোয়াট ইজ হয়ে হোয়াটস হোয়াটস ইয়োর নেম। এখানে আবার একটা বিষয় হবে, এটা আমরা পরে একটা মানে ক্লাসে শিখে নিব। এখানে হবে কি, ঠা সাউন্ডস এর পরে কিন্তু আপনার যেটা হবে আহ, ইয়া সাউন্ডস হবে, তখন হবে ওয়াচ, ছা সাউন্ডস হবে, এটা আমরা শিখে নিব। তো দ্যাট দ্যাটস মাই জব, ওরা বলে দ্যাটস মাই জব, তাহলে থিটা বাদ যাবে। তো এরকম করে হচ্ছে বাদ যায়, দ্যাটস মাই ড্যাডস কার। তো এ হলো গিয়ে বিষয়। আচ্ছা, এখানে বেসিকলি হচ্ছে এই তো দুর্বল হয়ে গেছে বা আপনারা সব উচ্চারণ হয় না, যাতে আমরা শুনে বুঝি। আবার আছে হা ড্রপ হয়ে যায়, হা সাউন্ড কেমন, হা হা ড্রপড হয় ইলিশনের নিয়মে। যেমন ধরেন আমি কথা বললাম যে হিম, হার, তো এগুলো কখন হা ড্রপ হয় দেখবেন, আমরা যদি বলি টেল হিম যদি বলি, দেখেন এখানে নিয়মটা আপনি মাথায় রাখবেন। মাথায় রাখবেন হচ্ছে কি, যদি হা সাউন্ডস এর আগে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, সেই জন্য হা সাউন্ডস বাদ হয়। আমি এইভাবে হয়তো লিখতে ভুলে গেছিলাম, এখানে তো আপনারা একটু নোট ডাউন করে লিখবেন, ঠিক আছে? এটা নোট ডাউন লিখবেন যে হা সাউন্ডস এর আগে বেসিকলি কনসোনেন্ট হলেই হাটা ইলিশন হয়। যেমন আপনি টেল হিম, থ্যালিম, তাহলে হয়ে যাবে টেলিম, মানে হাটা বাদ যাচ্ছে, টেলিম। তারপর আরো নিয়ম আছে, যেমন ডোন্ট হ্যাভ, হ্যাঁ, তাহলে ডোন্ট হ্যাভ এর হা সাউন্ড ডোনাফ, ডোনাফ, এরকম দেখছেন, এই যে ডোনাফ, কোথা থেকে কোথায় আপনার পিউরিফাই হইতে হইতে কোন জায়গায় চলে যাচ্ছে। কোথায় ডু নট হ্যাভ হয়ে গেলে ডোন্ট হ্যাভ, সেই ডোন্ট হ্যাভ কে আবার বলে ডোন্ট হ্যাভ। তাহলে বুঝতেটা আসলে কিভাবে বুঝবো, একবার আপনারা নিজেরই চিন্তা করেন। যেমন ধরুন গিভ হিম, ঠিক আছে, তাহলে গিভ হিম গ্লাস অফ ওয়াটার, তাহলে এটাকে আমরা বলি গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। এটাকে চলে যাচ্ছে গিভ হিম হয়ে যায় গিভ হিম, গিভ হিম, হ্যাঁ, গিভ হিম, গিবিমা, গ্লাস অফ, গ্লাস অফ ওঠা, গিবিমা গ্লাস ওঠা। তখন আমরা শুনতে কষ্ট হয়, বুঝি না, লেট হা বা লেট হা, তাহলে এরকম হয়ে যাচ্ছে। তারপর ধরেন এই যে বাদ কেন যায় আমরা তো জানি, কেন অবশ্যই যাওয়া একটা নিয়ম আছে। আচ্ছা, এই নিয়মটা যে ন্যাচুরালি স্পিকার তো অবশ্যই, বাট মাথায় রাখবেন ভাওয়ালটা যেহেতু চলে যায়, বিশেষ করে আমি যে নিয়মটা বলছি ওটা লিখে রাখেন, মানে হা সাউন্ডস এর আগে আসলে সাধারণত কনসোনেন্ট হলে আসলে হাঁটা বাদ যায় বেসিকলি, কেমন। আমি পরবর্তী এডিশনে এটা উল্লেখ করে দিব না একদম বোল্ড করে, আপাতত এটা করে মাথায় রাখেন আর কি, কেমন। আচ্ছা, আর খুব অল্প সময় আছে, আমি সহজ সহজ কিছু বিষয় আছে এটা দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমাদের এই জায়গায় যদি আমরা একটু রুলস দেখি, যেমন কোনো ওয়ার্ডের শেষে, কি বললাম, ওয়ার্ডের শেষে একটা ওয়ার্ড হবে পূর্ণাঙ্গ, তার শেষে যদি লা সাউন্ড থাকে, এরপরে আবার যদি খা সাউন্ড আসে, এই ক্ষেত্রে আপনি দেখবেন বিশেষ করে মানে এই লা সাউন্ডসটা আসলে বাদ হয়ে যায়। যেমন আমরা বলি না, এই যে আমরা কেন সাইলেন্ট লেটার হয়, আসলে কি নিয়মের কারণে হয় বেসিকলি। এখানে এই যে টক, আমরা টল্ক বলি না, এখানে লা সাউন্ডস বাদ হয়ে গেছে, কেন হয়েছে, ওই যে খা সাউন্ডস এর আগে, হ্যাঁ, আপনার হচ্ছে লা সাউন্ডস আর সেই জন্য ঠোক, ফো, কেমন এরকম আর কি। তা এরকম খুব বেশি নাই আসলে, এইগুলো রুলস ই করতে পারি না, খুব কথা নেই, কারণ অল্প কয়েকটাই আছে। তো এতটুকু আসলে মাথায় রাখলে পরে মানে আপনাদের একটা স্মুথ হবে আর কি, হ্যাঁ। এই কিছু নিয়মটাই অনেক ভালো কাজে আসবে। তো আমি আবার একটু রিভিশন আপনাকে দিয়ে দিচ্ছি খুবই শর্টে। যেমন মাথায় রাখবেন, যদি মানে বিশেষ করে কিছু জিনিস বাদ যায়, মানে বাদ যায় বলতে হচ্ছে আমরা নেটিভের কথা শুনে বুঝি না, এটা হচ্ছে বেস্ট একটা যেমন সা, না, লা, ফা, এরকম যদি সাউন্ড হয়, তাহলে ঠা এবং ডা বাদ হয়ে যায় পরে থাকলে, যেমন সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড বলে সেকেন্ড হ্যান্ড, সফ হয়ে সফ, সোল সোল, এরকম কেমন। তারপরে হচ্ছে যেমন সেকেন্ড, আমি একটু বুঝাই দিলাম। তো এইটা হলো বিষয়, এখানে নিয়মের মধ্যে কিছু জিনিস দেখাই দিলাম, যেমন ধরেন সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড, এরকম উচ্চারণ হয় ফার্স্টে বললে। হ্যান্ডের জায়গায় হ্যান্ড, এরকম উচ্চারণ হয়। নিয়মটা একটু খেয়াল করবেন, নিয়মটা খেয়াল করবেন। যেমন ধরেন সা সাউন্ডস এর ক্ষেত্রে কেমন, আগে হোক বা পরে হোক এখানে বাদ যায়। তারপরে হচ্ছে ধরেন এরকম, যেমন ধরেন হোয়াটস ইউর নেম, দ্যাটস মাই জব, হ্যাঁ, হোয়াটস মাই খা, বা ইটস মাই খা, বা দ্যাটস মাই খা, দ্যাটস মাই ড্যাটস খা, এরকম করে আপনি বলতে পারেন। তো এখন আবার হা ড্রপ হয় কেন,
হায়ের আগে যদি কনসোনেন্ট থাকে, খুবই অল্প ওয়ার্ড থাকে, যেমন ধরেন এখানে আমরা কয়েকটা উদাহরণ পেয়েছি। টকের ক্ষেত্রে অথবা টেলের ক্ষেত্রে, টেল হিম যদি হয় তা টেলিং, মানে হিমটা হয়ে গেছে ইম, এরকম হয়ে যায় আর কি, হাঁটা বাদ যায়। বাট এটা যে শুনে বুঝেন, এ হচ্ছে বিষয়। হা বাদ হওয়ার এই নিয়ম, এই হলো আসলে বেসিকলি বিষয়। লা অনেক সময় বাদ হয়, লা কেন বাদ হয় বিশেষ করে, এরপরে অবশ্যই খায়ের কারণে এটা মনে রাখতে হবে আর কি। তো এই জন্য খা সাউন্ডস এর আগে লা সাউন্ড যদি থাকে মাথায় রাখবেন, মানে খা সাউন্ডস এর আগে যদি লা সাউন্ডস থাকে তাহলে লা সাউন্ড বাদ দেয়, এমন করে একটু থিঙ্কিং করবেন কেমন। আচ্ছা, তো এই হলো বিষয়। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা একটু আমাকে বলতে পারেন। শর্ট টাইম যদিও আমি এটা অ্যান্সার দিতে ট্রাই করবো। এনি কোয়েশ্চেন? মোটামুটি কি বোঝা গেছে না? মাথার উপরে ব্যথা করতেছে, মাথাটা ঘুরতেছে, এই এত নিয়ম এই খাইছে, এমন হলেও বলেন, সমস্যা নেই, আমি এটা পরবর্তী ক্লাসে ঠিকঠাক করবো আর কি। স্যার মোটামুটি, কিন্তু একটু সবগুলো ঢুকে নেই আর কি মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো স্বাভাবিক, আপনাদের একেবারে প্রথম, এগুলো হয়তো বা লাইফে কখনো শুনে না নাই, যদি আমি ভুল না করি। ঠিক আমরা আছে, আসলে পড়ছি তো অন্য টাইপের, এই জন্য এইটা একটা নতুন টাইপ। এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। তো এটা স্যার হওয়া তো, রুলস যা বুঝে এতগুলো রুলস মনে রাখাটা কষ্ট। হ্যাঁ বুঝি নাই বুঝি নাই। স্যার রুলস তো বোঝা যায় বাট এতগুলো রুলস মনে রাখাটা কষ্টকর। কোনো মনে রাখার দরকার নাই, এগুলা ভুলে যান। আপনাকে ক খ বললে সবগুলো পারবেন কিনা সন্দেহ আছে, কিন্তু ঠিকই তো লিখতে পারবেন। এইগুলো জানার জন্য প্রথম প্রথম আমাদের অ্যাটলিস্ট যাতে আমরা বুঝি জানি, যখন আমরা লিসনিং করব, আমি লিসনিং এর মধ্যে যখন অনেকগুলা লাইন বুঝায় দিব, আমি আবার আপনাদেরকে বুঝায় দিব। আপনারা যদি এটা মাথায় রাখতে চান, বুঝতে চান, তাহলে তো টিচার হবেন নিঃসন্দেহে। বাট শুধু একটু মাথায় নেন, বাকিটুকু আমি এগুলো যখন ব্যাখ্যা করে দিব, তখন আপনারা যখন একবার ধরে ফেলবেন, আপনারা তো এগুলো কাউকে বুঝাই বলার দরকার নাই, নিজে পারতে পারলেই হইলো। লিসনিং প্লাস স্পিকিং এর ক্ষেত্রে এইগুলো সব অ্যাপ্লাই করব প্রেজেন্টেশনে এবং লিসনিং এ, কিন্তু এইটুকু না জানলেই নয়। তাই এত প্যারা নিয়ে লাভ নাই যে এত কষ্ট, হারে এরকম চিন্তা করার দরকার নাই, বাকিটুকু তো ইনশাল্লাহ আমি হেল্প করবো, এটা টেনশন করার নেই। কিন্তু অ্যাটলিস্ট না থাকলে, এই বিষয়গুলোর মিনিমাম মাথায় না থাকলে, আমাকে তো সামনে যে উদ্দেশ্য, যে প্রেজেন্টেশন করানো এবং লিসনিং এ ভালো করানো, এটা আমার পক্ষে একটু কষ্ট হবে আর কি।